আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আনন্দী, তুমি কোথাও যাবে না। আদি, এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করলে চলবে না। ওই শয়তানটার কবল থেকে আমাকে উমাকে বের করতেই হবে। হে আদি, পেলে? দেখো, আমি বাগান ছাড়িয়ে রাস্তার মোড় পর্যন্ত খুঁজে এলাম, কোথাও দেখতে পেলাম না। তবে এই যে এটা পেয়েছি। উমার কানের দুল আর চুলের ক্লিপ। ওই শয়তানটা কিন্তু ওত পেতে আছে। না না, এটা হতে পারে না, এটা তো উমার। তাহলে কি সুপায়নদা উমাকে তুলে নিয়ে গেল? উমা, উমা, আমার ভুল আদি, আমার ভুল। আমি সবকিছু ভুলে এভাবে নাচে গানে কি করে মেতে উঠতে পারি? আরে বাবা, যেখানে মেয়েটার এত বড় বিপদ, সুপারন্দা আমাদের বাড়ি অব্দি এসে গেছিল, এমনকি ওকে তুলে নিয়ে যাবে বলে লোকজনও পাঠিয়েছিল। আমার ভুল আদি, আমার ওকে চোখে চোখে রাখা উচিত ছিল। আমি 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 কি করে করতে পারি? আমি এতটা মশগুল হয়ে গেলাম মজা করবো বলে। আনন্দী, আনন্দী, প্লিজ প্লিজ, তুমি কি সবসময় তোমার দায়িত্ব কর্তব্য পালন করে যাবে? মানে তুমি এরকমটা ভাবো? মানে নিজের ভালো লাগার দিকে দেখাটাও তো মানুষের কাজ। মানে আফটার অল তুমি তো একজন মানুষই। একদমই ঠিক দাদা ভাই। অন্যের ভালোর কথা ভেবে নিজেকে দিনের পর দিন শেষ করে দেওয়াটা মোটেই কাজের কথা নয়। আর আমরা এত স্বার্থপর নই যে ওকে এটা করতে দেবো। সুমনাদি, আমি আনন্দ করলাম, আমি মজা করলাম, আমি নাচ গান করলাম, সব ঠিক আছে, কিন্তু খেসারত কাকে দিতে হচ্ছে বলো? ওইটুকু একটা বাচ্চা মেয়ে, ওকে এখন কোথায় খুঁজবো? ওকে আমরা ফিরে পাবো তো? আর না না, পাবো। কি হবে? আনন্দী, আনন্দী, তুই একটু একটু শান্ত হ মা। আমরা সবাই দেখছি তো। সব দায়িত্ব কি তোর একার বল? না না মা, সব দায়িত্ব একা আমার নয়, কিন্তু আমারও তো কিছু দায়িত্ব আছে। আর এই কথাও তো ঠিক, দুর্গাপুজো যতই শুরু হয়ে যাক না কেন, আমাদের জন্য দুর্গাপুজোটা নয়, আমাদের জন্য আনন্দ করার জন্য নয়। এখনো কিন্তু আমাদের মনে রাখতে হবে, সুপারন্দাকে কিন্তু আমরা ধরতে পারিনি। অসুর কিন্তু এখন আমাদের হাতের নাগালের বাইরে। আর আমরা যদি অসুরকে বধ করতে না পারি, অসুরই কিন্তু আমাদের শেষ করে দেবে। আর এখন সুপারন্দার টার্গেট উমা। সবকিছু আমার জন্য হয়েছে, পুরো পরিবারটাই আমার জন্য বিপদের মুখে পড়েছে, সবকিছু আমার জন্য হয়েছে। আনন্দী, আনন্দী, প্লিজ বোঝার চেষ্টা করো। মানে সব খারাপের দায় তো তোমার একার নয়। কবে বুঝবে তুমি এটা? কোথায় যাচ্ছ তুমি? আনন্দী, তুমি কোথাও যাবে না। আদি, এখানে দাঁড়িয়ে কথা বলে সময় নষ্ট করলে চলবে না। ওই শয়তানটার কবল থেকে আমাকে উমাকে বের করতেই হবে। উমা, তুমি এত রাত্রে কোথায় যাচ্ছিলে? আমায় খুঁজতে? কোথায় গেছিলি তুই? তুমি জানতে এই পাড়ার পাশে একটা ঝিল আছে? হ্যাঁ আছে তো। আমি ওই ঝিলেই গেছিলাম পদ্ম ফুল আনতে। কাউকে বলে যেতে হয় তো উমা? এইভাবে কেউ বাড়ি থেকে বেরিয়ে যায়? তুমি তো এই জায়গাটা ভালো করে চেনো না মা। যদি বাড়ি ফিরতে না পারতে তাহলে কি হতো? মা ঠিক আমাকে রাস্তা চিনিয়ে দিত। দাঁড়া দাঁড়া, তুই আমাকে বল না, তুই ঝিলের কথা কি করে জানলি? আর এই পদ্ম? ওই তো ওর হাতে 3টে পদ্মই তো আছে। 3টে পদ্মই তো কম ছিল। মায়ের সন্ধি পুজোর জোগাড়ের সময় দেখলাম। সন্ধি পুজোর জোগাড়ের সময় দেখলাম? মানে মানে এত পুজোর জোগাড় সব তুই করেছিস? হ্যাঁ, করলাম তো।